শিশুর শেখার শুরুটা হোক সহজ ও আনন্দদায়ক। পাঠশালা প্রি-স্কুল চ্যানেলে সাধারণত ০ থেকে ৫ বছর শিশুর প্রারম্ভিক বিকাশ ও শিক্ষার উপর বিভিন্ন ভিডিও পাবলিশ করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিও অল্প বয়স থেকেই শিশুকে কিভাবে সহানুভূতিশীল হতে শেখাবেন এবং এই শেখার সুফলগুলিও কী কী। বাবা-মা, শিক্ষক, কেয়ারগিভার অথবা বাড়ির অন্যান্য যে কোনো সদস্য যারা ০ থেকে ৫ বছর শিশুর বেড়ে ওঠার সাথে সম্পৃক্ত, আমি তাদের অনুরোধ করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আশা করি উপকৃত হবেন। সহানুভূতিশীলতা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম একটি। তাই শিশুর মধ্যে এই বৈশিষ্ট্য ছেলেবেলা থেকে আমাদের শেখানো শুরু করা উচিত। সহানুভূতিশীল ভিত্তিক জীবনযাপন অনুসরণ করার মাধ্যমে অনেকভাবেই এর সুফল উপভোগ করা যেতে পারে। ভিডিওর শুরুতে এর যে সুফলগুলো রয়েছে সেটা আমরা একটু আপনাদের প্রথমে জানিয়ে দিতে চাই। সহানুভূতিশীল একটি শিশু সমাজে অনেকভাবেই তার সুফল উপভোগ করতে পারে। এর মধ্যে অন্যতম বা বিশেষ দিক যেসব রয়েছে তার কয়েকটি বিষয় আমি এখানে আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে হচ্ছে সহানুভূতিশীল একটি শিশু সমাজের সক্রিয় সদস্য হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে কিভাবে অন্যদের সাহায্য করতে হয় শিশুরা তা শেখে। তৃতীয়ত হচ্ছে নিজের জীবনে বিভিন্ন কাজের ক্ষেত্রে শিশুরা সহানুভূতিশীল হতে পারে। ৪ নম্বর হচ্ছে শিশুরা নিজের প্রতিও যত্নশীল ও সহানুভূতিশীল হবে। ৫ নম্বরে বাবা মায়েরাও পরস্পরের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সুফল পাবেন। মোট কথা আমরা বলতে পারি একটি শিশুকে সহানুভূতি ভিত্তিক জীবনযাপন অনুশীলন করাতে পারলে তাদের ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধ করা যেতে পারে খুব সহজেই। শত ব্যস্ততার মাঝেও একটু একটু করে আপনার প্রিয় সন্তানের মধ্যে আপনি চাইলেই জাগিয়ে তুলতে পারেন এই মনুষ্যত্ববোধ। আসুন আজকে জেনে নেই সেরকম বেশ কয়েকটি দিক। প্রথমত আমি বলবো অন্যের প্রতি নিজে সহানুভূতিশীল হন। আমরা কেউই পারফেক্ট নই, তাই মানুষ মাত্রই ভুল করে। এটা জেনেও অনেক সময় আমরা ধৈর্য হারিয়ে আমাদের সন্তানদের সাথে খারাপ ব্যবহার করে ফেলি। ঠিক এমনটি না করে তার বদলে যদি আমরা আমাদের সন্তানের করা যেসব ভুল বা দোষ রয়েছে তা যদি ক্ষমা করে দিয়ে থাকি অথবা তাকে যদি শুধরানোর জন্য আরেকটি সুযোগ দেই অথবা সে কেন সেই ভুলটি করলো সেই ব্যাপারটি যদি তার কাছ থেকে খুব স্বাভাবিক ও শান্তভাবে জানতে চাই, তবে ভবিষ্যতে তার মধ্যেও এই ক্ষমা করার শিক্ষাটা থেকে যাবে। এর মাধ্যমে সে অন্যদেরও ক্ষমা করতে শিখবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার সন্তানকে ভালো কাজে উৎসাহ দিন। যেমন ধরুন ছোটবেলা থেকে অন্যকে সাহায্য করা, কারো বিপদে এগিয়ে যাওয়া ইত্যাদি এ ধরনের উৎসাহ। সেটা হতে পারে তার খেলার সঙ্গীকে বা আপনাকেও ছোট ছোট এই কাজগুলো তাকে শেখাবে সহযোগিতা এবং সহানুভূতি। রাস্তায় পথ চলতে অনেক সময় চোখে পড়ে অনেক গরিব মানুষ। আপনার সন্তানের সামনে তাকে সাহায্য করুন আর্থিকভাবে বা খাবার দিয়ে। কথায় আছে বড়দের দেখেই ছোটরা শিখে। এগুলো আপনার সন্তানকে শেখাবে পরোপকারিতা এবং বুঝতে শেখাবে তাকে অন্যের দুঃখ কষ্টগুলোও। এরপর হচ্ছে বাড়িতে নতুন প্রাণী পুষুন, অর্থাৎ বাড়িতে কুকুর, বিড়াল বা পাখির মতো পোষা প্রাণী পুষুন। সেই প্রাণীদের সাথে খেলার ছলে আপনার সন্তান শিখতে থাকবে মমত্ববোধ। শর্তহীন ভালোবাসা তাকে উদার মনস্ক করে তুলবে। নতুন খেলার সাথীর খেয়াল রাখবে, তার দায়িত্ব নিবে, সে প্রাণীর ব্যাপারে সে হয়ে উঠবে যত্নবান। এর মধ্যে দিয়েই দেখবেন আপনার সন্তান শিখতে থাকবে দায়িত্ববোধ। এরপর হচ্ছে সন্তানকে অন্য ব্যক্তির অনুভূতি বুঝতে দিন। অন্যের অনুভূতি বুঝতে দেওয়ার ক্ষেত্রে সন্তানকে অনেকের সঙ্গে মিশতে দিতে হবে এবং অন্যের অনুভূতিতে আপনার সন্তানের আচরণ কেমন হয় তা আপনাকে পর্যবেক্ষণ করতে হবে এবং অন্যের অনুভূতি উপলব্ধি করতে তাকে সাহায্যও করতে হবে। সে যদি অন্যের অনুভূতি উপলব্ধি করতে পারে তবে আপনার সন্তানের মধ্যেও সহানুভূতি বোধ জাগবে। এরপর আপনার সন্তানকে দেখতে বা বুঝতে দিন অন্যরা কিভাবে প্রতিক্রিয়া করছে। যে কোনো পরিস্থিতিতে অন্যেরা কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে তা আপনার সন্তানকে খেয়াল করতে বলুন। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন অন্যের প্রতিক্রিয়ার মধ্যে যেন নেতিবাচক প্রভাব না থাকে।
অন্যকে খেয়াল করতে গিয়ে যদি কোনো খারাপ প্রভাব আপনার সন্তানের উপরে পড়ে, তবে তা আপনাকে সংশোধন করে নিতে হবে। অন্যদের ইতিবাচক প্রক্রিয়া দেখে আপনার সন্তানও শিখবে কিভাবে অন্যের প্রতিও সহানুভূতিশীল হতে হয়। এর পরবর্তীতে দরকার উদারমনস্ক চিন্তাভাবনা। বয়স্কদের শ্রদ্ধা ও ভালোবাসতে শেখান আপনার সন্তানকে। চেষ্টা করুন আপনার সন্তান যেন একটা ভালো সময় তাদের সাথে কাটাতে পারে। এই সময়গুলো তাকে শেখাবে ভালো শিক্ষা, দেবে সংস্কৃতি। বাড়ির যে সবচেয়ে প্রবীণ মানুষটি রয়েছে, সেই মানুষটিও যে তার কাছে শ্রদ্ধা এবং ভালোবাসা পাওনা থাকে, সেটা তাকে বুঝতে দিন। একই সাথে বাড়ির বা এলাকার অসহায় বা পঙ্গু ব্যক্তিও যে এই একই সাহায্য বা ভালোবাসা পাওয়ার যোগ্য, আপনার সন্তানকে সেই শিক্ষাটাও দিন ছোটবেলা থেকেই। এর পরবর্তীতে আপনার সন্তানকে সমাধান সম্পর্কে চিন্তা করতে বলুন। এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো পরিস্থিতিতে নিজেকে কিভাবে মোকাবেলা করতে হয় এবং কিভাবে তা করা যাবে তা তাকে ভাবতে দিন, এবং সমাধানও আপনার সন্তানকে বের করতে বলুন। যেমন একটি ছোট্ট উদাহরণ দিয়ে আমি যদি বলি, সে তার ভাইয়ের ব্যথা বা কষ্ট মোকাবেলা কিভাবে সাহায্য করতে পারে সে সম্পর্কে তাকে ভাবতে দিন। সে কি করে তার লক্ষ্য রাখুন। এতে যে কোনো পরিস্থিতিতে আপনার সন্তান দায়িত্বশীল ও সহানুভূতিশীল হয়ে গড়ে উঠবে। আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করার কিছু উদ্দেশ্য রয়েছে। এই পদক্ষেপগুলোর মাধ্যমে আপনার সন্তানকে ভুল ধরিয়ে দেওয়াই কিন্তু প্রকৃত উদ্দেশ্য নয়, বরং তারা অল্প বয়সেও অন্যের ভালো কাজে সহযোগিতা করতে পারে, তাই শেখানো হচ্ছে এখানে। সন্তানের প্রতিটি কাজের জন্য তাকে প্রশংসা করুন, যেন সে কাজটিকে নিজের অভ্যাসে পরিণত করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সবশেষে বলে রাখি, এই বিষয়ের অনুশীলনগুলো শুধু শিশু নয়, বড়দের ক্ষেত্রেও কাজ করবে। বাচ্চাদের সহানুভূতি শেখানোর ক্ষেত্রে এখানেই যে শেষ তা কিন্তু নয়। দৈনন্দিন জীবনের নানান ধাপে শিশুদের সহানুভূতি শেখানোর এ ধরনের নানান কার্যকরী উপাদান রয়েছে। অবশ্যই আমরা সেই সুযোগগুলো শিশুদের সহানুভূতি শেখার ক্ষেত্রে কাজে লাগাবো। এই ছিল শিশুদের সহানুভূতি শেখানোর কয়েকটি ধাপ নিয়ে আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।